মিষ্টি খেতে আমরা প্রায় সবাই কম বেশি ভালোবাসি, আর এখন আমরা মিষ্টি যাই খাই সেটা এমনি খাবারে বা মিষ্টান্নতে যাতেই হোক সবেতেই মিষ্টি বলতে সাদা বা পরিশোধিত চিনি ব্যবহার হয়ে থাকে। কিন্তু অনেকদিন আগে আমাদের দেশে সাদা চিনির এত চল ছিল না, তখন মিষ্টি কোনো জিনিস বানাতে আখের খয়েরি গুড় ব্যবহার করা হতো। সাদা বা পরিশোধিত চিনি পুরোটাই কার্বোহাইড্রেট, খাদ্য হিসেবে এটা শুধু ক্যালোরি ছাড়া আমাদের শরীরে আর কিছুই দেয় না। পুষ্টিবিজ্ঞানের ভাষায় 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে 1 ক্যালোরি বলে। তাছাড়াও এই চিনি আমাদের খাদ্য তালিকার অন্যান্য উপাদানগুলো থেকে পাওয়া ভিটামিনগুলোকেও নষ্ট করে দেয়। কিন্তু গুড় আলাদা, আখের রস থেকে যতটুকু দরকার ততটুকু জল বাদ দিয়ে বাকি যা পড়ে থাকে মোটামুটি সেটাকেই গুড় বলে। গুড় তৈরির সময় সেটা থেকে যে পুষ্টি পাওয়ার কথা ছিল সেগুলো নষ্ট হয়ে যায় না। আর পরিশোধিত চিনিতে যেখানে শুধুমাত্র সুক্রোজ থাকে, সেখানে গুড়ে সুক্রোজ ছাড়াও গ্লুকোজ, যথেষ্ট পরিমাণে ধাতব, লবণ ও অন্যান্য পুষ্টিকর পদার্থ থাকে। গুড়ের বিশ্লেষণ করে দেখা গেছে এতে ক্যালসিয়াম, ফসফরাস, লোহা ও তামার ধাতব ও লবণ থাকে। প্রথমে মনে করা হতো গুড়ে নানা দূষিত পদার্থ থাকার কারণে গুড়ের রং খয়েরি হয়, কিন্তু পরে জানা যায় এইসব ধাতব লবণ থাকার কারণে গুড়ের রং খয়েরি হয়ে থাকে। আর এইসব খনিজ পদার্থ থাকার কারণে গুড় চিনির তুলনায় আমাদের জন্য বেশি উপকারী। প্রথমে আমাদের দেশে যখন এই সাদা চিনির চলন শুরু হয় তখন অনেকেই সেটার বিরোধিতা করেছিলেন, কিন্তু সেটা কতটা বৈজ্ঞানিক কারণে আর কতটা সংস্কারের কারণে সেটা নিয়ে অনেক তর্ক হতে পারে। সময়ের সাথে আমাদের থেকে গুড়ের ব্যবহার চলে গিয়ে সাদা চিনি একমাত্র মিষ্টির উৎস হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা শুধু রং দেখেই সব বিচার করি? পরিশোধিত চিনি সাদা বলেই কি খয়েরি গুড় বাদ দিয়ে আমরা সেটাকে আপন করে নিয়েছি?